It's pretty good. So আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে this is the best ever time in history. যখন তুমি তোমার ঘরে বসে একটা কাজ করতে পারো, you can make $1 million. If you care money, you can make it. এবং যে সমস্ত সফটওয়্যারগুলি মানি মেক করতেছে মোবাইল অ্যাপ স্টোরগুলি থেকে, নট নেসেসারিলি জাস্ট অন আইফোন, মোস্টলি এমনি হচ্ছে একজন বা দুইজনের প্রজেক্ট, যারা দুইজন মানুষ ঘরে বসে ডেইলি হয়তো 1 ঘন্টা কাজ করছে বা 2টা উইকেন্ড কাজ করছে। ডাজন্ট হ্যাভ টু বি সামথিং ফিনিশ, ইট জাস্ট হ্যাজ টু বি ফান। এটা দুইজন মানুষ ইউজ করে মজা পায়, তুমি যাই করো না। সো ইফ ইউ ডিসাইড দ্যাট ইউ শুড লার্ন মোর অ্যাবাউট মোবাইল অ্যাপস, take your phone, pick one app that you like. It could be, say, your contact list. হতে পারে যে তুমি তোমার কন্টাক্ট লিস্টটা পছন্দ করো, হতে পারে তুমি তোমার SMS এডিটিং এর পেজটা পছন্দ করো তোমার মোবাইল। Whatever you like most on your cell phone, এই ফিচারটা পিক করো and ask yourself, how do I build it myself? You don't have to build anything better than that. First question, এই জিনিসটা কিভাবে কাজ করতেছে? How is this thing working on this little phone? এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আসতেছে, এটা কি টুল দিয়ে এটা হচ্ছে, আমি এটা কম্পিউটারে প্রোগ্রাম করে কিভাবে এটা আমার সেল ফোনে দিব? Ask these questions and solve these questions. That's how you learn. It's like swimming, right? If you don't go and swim, I can give you lecture whole day, but you'll never learn how to swim. You have to be there. So if you raised your hand that you want to do mobile phone apps, make sure you are doing those things. Like, it's not just knowing those things. Make sure you have a little program that you can run on your cell phone, and make sure you can understand why your cell phone works the way it's working. If you don't know why, then you're not really doing your part. এখানে হচ্ছে যে কে আগে থাকবে কম্পিটিশন আর কে পিছিয়ে থাকবে। যারা এটা অলরেডি শিখে ফেলছে কিভাবে এই পার্টিকুলার জিনিসটা কাজ করছে, তারা ডেফিনেটলি আগে থাকবে। আমি খুবই অল্প কিছু এক্সাম্পল দিলাম, কুড বি মিলিয়ন্স। আরো কয়েকটা খুব রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে। আরেকটা এরিয়া হচ্ছে বিজনেস সফটওয়্যার। ইটস নট অ্যাজ ফ্যান্সি, বাট ইট হ্যাজ হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক। একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, এই ইউনিভার্সিটিটার অ্যাডমিনিস্ট্রেশন, আই এম শিওর দে আর ইউজিং লট অফ সফটওয়্যার। এই সফটওয়্যারগুলি কারা বানাচ্ছে? Programmers like us, right? They are all programmers like us. Most programmers are doing business software because business have definite needs. They also have money. They have benefits out of those software. So, এখন বাংলাদেশে যত ব্যাংক চলতেছে, everything is computer and software based. So, যে কোনো একটা স্টোরে ওয়ার্কিং করলে, স্পেশালি ঢাকায়, they all are using some kind of software. এই ধরনের বিজনেস সফটওয়্যার, there are thousands and thousands of opportunities. How many of you think এই ধরনের বিজনেস সফটওয়্যারে কাজ করাটা এক্সাইটিং হবে? Just 1, 2. Okay, I don't want to impose anything, but the reality is most of you guys will be working for business software. That's a reality. That doesn't mean it's bad. Because ওখানে অনেক crazy tough problem আছে business software world. Security related, simple software development related, service guarantee দেওয়ার ক্ষেত্রে, ডাউন টাইম মেইনটেইন করার ক্ষেত্রে, লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে। তোমার কি মনে হয় গ্রামীণ ফোন যে সফটওয়্যারটা ইউজ করতেছে, সেই সফটওয়্যারটার ভ্যালু যারা ওখানে কাজ করছে তাদের স্যাটিসফ্যাকশন তোমার মনে হচ্ছে কম যারা অ্যাংরি বার্ড বানাচ্ছে তাদের চেয়ে? নেভার, ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। কারণ তারা হচ্ছে 20 মিলিয়ন বা হোয়াটএভার মিলিয়ন নাম্বার অফ কাস্টমারকে সাপোর্ট দিচ্ছে একটা সফটওয়্যার। So you can be one of those guys if you are ready. System software sounds boring, but system software, আশা করি তোমাদের অনেকের আইডিয়া আছে। সিস্টেম সফটওয়্যার হচ্ছে যারা, ফর এক্সাম্পল, অপারেটিং সিস্টেম প্রোগ্রামিং করতেছে, উইন্ডোজ বা ইউনিক্স প্রোগ্রামিং করতেছে, এরা হচ্ছে লিস্ট অ্যাপ্রিসিয়েটেড পিপল। এটা কথা মানুষ খুব একটা জানে না। They're not as fancy as anyone else. বাট এরা হচ্ছে প্রচন্ড হার্ডওয়ার্ক করতেছে এবং এদের হার্ডওয়ার্কের জন্যই ইউ ক্যান বিল্ড স্টাফ অন টপ অফ ইট। সো ইফ ইউ রিয়েলি কেয়ার অ্যাবাউট দ্য ডেপথ, আই উড সে you should also care about system programming. That doesn't mean you have to be a system programmer if you don't like. So how many of you want to be a system programmer? তোমাদের মধ্যে ভালো অ্যালগরিদম নিয়ে আগ্রহ আছে কার, অথবা অপটিমাইজেশন নিয়ে আগ্রহ আছে? সিস্টেম প্রোগ্রামিং হচ্ছে হার্ড প্রবলেমগুলো সলভ করা,
they are very hard problems. So you need to be motivated. But these are just a few to name. So তোমার মধ্যে যাদের real passion আছে, you should be able to find any other area and start from now. So by the time you walk out of this room, you should have something on your mind. যে আমি either web এ কাজ করব, আমি either game এ কাজ করব, আমি either cell phone world এ কাজ করব, either আমি business software কাজ করব. But you should have something in mind so that তুমি আজকে ঘুমানোর আগে if you have internet at home, you can do some search. Business software develop করে কিভাবে একটা business software pick করো. যদি মোবাইল ফোন ডেভেলপ করতে চাও কিভাবে করবো একটা মোবাইল ফোন অ্যাপ্লিকেশন পিক করো. Get something on your mind and then get going. It's not good enough to have it on your mind only. So you should start doing something. That's the number one point. যে আমরা এখান থেকে যাবো, আমরা একটা আইডিয়া নিয়ে যাবো, আমি এইটা নিয়ে কাজ করবো, আমি ওয়েব নিয়ে কাজ করবো, মোবাইল নিয়ে কাজ করবো, আরেকটা কিছু নিয়ে, এবং এটা একটা স্পেসিফিক আইডিয়া হবে। কারণ তোমাদের এখন প্রচুর প্রেশার আছে, ওয়ার্কলোড আছে, সো ইউ ক্যান্ট লার্ন এভরিথিং এট দ্য সেম টাইম। ইউনিভার্সিটি ক্লাস করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, বাট ইউ হ্যাভ টু স্টিল ডু ইউর ওয়ার্ক। ছোটখাটো কিছু পিক করো, যেমন হচ্ছে you can get the AHG competition. So আমি কিছু ফিল্ডের নাম বললাম, বাট হাউ ডু ইউ গেট রেডি? আমি যখন ফর এক্সাম্পল আমি বললাম যে আমি ওয়েবে কাজ করতে চাই, আমি কিভাবে ওয়েবে কাজ করার জন্য রেডি হব? হাউ ডু আই গেট রেডি ফর ওয়ার্কিং উইথ? সো আমি আমার প্রেফার ওয়েটা বলবো, might not be preferred for everyone, but I kind of believe that it works. So আমার number one preferred way হচ্ছে should get lost in a book. কারণ হচ্ছে যখন আমরা কোনো কিছু একটা শিখতেছি, আমি যখন লার্নিং স্টেজে আছি, তখন আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে জিনিসটা somehow at least সারফেস লেভেলে হইলো এন্ড টু এন্ড বুঝা, এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে। আমি যদি একটা সারফেস লেভেলেও বুঝতে পারি এন্ড টু এন্ড, তারপর আমি কাজ করতে যাবো তখন আমি আরো বিগার প্রবলেম ফেস করবো, তখন আমি আমার তখন ডেপথ পাবো। সো একটা গুগল সার্চ দিয়ে এটা ঠিক হয় না আসলে, কারণ হচ্ছে স্মল 20 লাইন